নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না, মাত্র একটি উপকরণে এই পিঠাটা তৈরি করা যাবে। পিঠা আমাদের কম বেশি সবার প্রিয়। অনেকেই আছেন সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আপনার হাতে 30 মিনিট সময় থাকলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তাছাড়া পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর মূল কথা হচ্ছে এই পিঠাটা একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। আর আগে থেকে জলটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে এবং ভালো একটা ফ্লেভার আসবে, তখন কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা ঘিটা কিন্তু স্কিপ করতে পারেন। আর শুধু চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেঁকে নিতে পারেন। আর ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি চালের গুঁড়োটা ভালোভাবে সেঁকে নিব। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা সেঁকে নিতে হবে। আর সেঁকে নিলে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চালের গুঁড়োটা ভালোভাবে সেঁকে নিলাম। আর এখন জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যে জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম সেই জলটাই ব্যবহার করলাম। তবে ফুটন্ত গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে, এখানে কোনো রকম নর্মাল জলটা ব্যবহার করা যাবে না। এবার ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। মনে হচ্ছে জল কিন্তু একটু কম হয়ে গিয়েছে, আবারও কিছুটা পরিমাণে জল ব্যবহার করব। আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম। এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে ভালো হয়। এখানে কিন্তু হাত দেওয়া খুব মুশকিল, কারণ অনেকটাই গরম রয়েছে। তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর কিছু সময় ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন, পিঠার শেপটা ততটাই ভালো আসবে এবং পিঠাগুলো দেখতে ভালো লাগবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার কিছুটা ডো একটু আলাদা করে নিলাম। আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। আমি কয়েকটা ফুড কালার ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে কিন্তু সাদাটা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ছোট্ট একটা ডো নিলাম। আর এখন বেলে নিতে হবে। বেলার সুবিধার্থে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর যেহেতু এই পিঠাগুলো সংরক্ষণ করতে হবে, একটু পাতলা করে বেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। মোটা করে বেলে নিলে কিন্তু এই পিঠাগুলো সংরক্ষণ করা যাবে না। সংরক্ষণ করা যাবে, তবে বেশি দিন কিন্তু রাখা যাবে না। তাই পাতলা করে বেলে নিতে হবে। আর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এরপরে পাতা শেপে কেটে নিতে হবে। এভাবে কম সময়ে এই পাতা শেপটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তাছাড়া কম সময়ে আরেকটা উপায় আছে, যেমন বড় করে একটা রুটি তৈরি করে নিতে পারেন, তবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে একবারেই কিন্তু এই পাতা যে শেপটা তৈরি করে নিতে পারেন, তাহলে সময়টা আপনাদের অনেকটা বেঁচে যাবে। আর এই পাতাগুলো আপনারা চাইলে একটু বড় করে তৈরি করে নিতে পারেন, অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নেব। আর বেশি বড় করলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। এরপরে যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু পাতা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই পিঠাগুলো আপনারা কিন্তু সাথে তৈরি করে সাথেই রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু সংরক্ষণ করা যাবে, তাহলে কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করে আপনারা রোদ্রে শুকার পরেই সংরক্ষণ করতে পারেন। এবার আমি ফুড কালারের পাতাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পাতাগুলো কিন্তু একটু ছোট করে তৈরি করে নিতে হবে, মানে সাদাটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। আর যেগুলো কালার ব্যবহার করবেন সেগুলো কিন্তু একটু ছোট করে তৈরি করে নিতে হবে, তাহলে ফুল পিঠাটা দেখতে ভালো লাগবে।
এবার যেটা করতে হবে, সামান্য পরিমাণে আটার একটু পেস্ট তৈরি করে নিতে হবে, অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে জল ব্যবহার করে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব, আর এটা কাজে লাগবে। আর আপনারা কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, আটা অথবা ময়দার একটু পেস্ট তৈরি করলেই হয়ে যাবে। পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার আমি সাদা পাতা এবং কালার যেটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু একত্রে করে নিতে হবে। তবে অবশ্যই আটার পেস্ট লাগাতে হবে, না হলে এগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসবে। আর এভাবে পাতাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। একবারে সাধারণ কিন্তু একটা ডিজাইন, তবে দেখতে হয় অসাধারণ। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। এবার আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাতা শেপের যে শেপটা আছে সেটা কিন্তু একটা খেজুরের কাঁটা দিয়ে এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, না হলে শুধু প্লেন যেটা আছে সেটাই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু দুইটাই আপনাদের দেখিয়ে দেব, যেটা আপনাদের পছন্দ হয় সেভাবে তৈরি করে নিতে পারেন। তবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে একটু সময় দিতে হবে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু প্লেনটাই তৈরি করে নিতে পারেন। আর আমি বেশিরভাগ প্লেনটাই তৈরি করে নেব, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন পুরোপুরি ফুলটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। তবে ছোট্ট পাতলা করে তৈরি করে নিতে হবে। এরপরে যে পাতাগুলো আমি তৈরি করলাম শুধু একটার পরে একটা আটার পেস্ট দিয়ে বসাতে হবে। আর এভাবে যে কয়েকটা ধরবে সে কয়েকটা কিন্তু বসাতে হবে। আর দেখতেই পারছেন কোনো রকম কিন্তু ঝামেলা নেই, একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। আর এই যে পাতা শেপের যে শেপটা আছে এটা তো তৈরি করতে সময় লাগে না, শুধু একটা রুটির মতো তৈরি করার পরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে একটার পরে একটা এভাবে বসালেই একটা ফুলের ডিজাইন হয়ে যাবে, পিঠাটা দেখতেও ভালো লাগবে। এই পাতা পিঠাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যেহেতু পিঠাটা সংরক্ষণ করা যাবে তাহলে কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে অথবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু খেতে পারেন। আর একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু ভাপিয়ে নিতে হবে। আপনারা যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে নেবেন। আর যদি সাথে রান্না করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে নেওয়ার দরকার হবে না, এভাবেই আপনারা ভেজে নিতে পারেন। আর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমি আপনাদের ভাপিয়েও দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিলাম, তার উপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো তোলা যাবে, নাহলে ভিতরে লেগে গেলে তুলতে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে দিব, আর প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কড়া রোদ্রে কিন্তু শুকাতে হবে। আর ভালোভাবে না শুকালে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না, তাই 2 দিনের মতো ভালোভাবে শুকাতে হবে। আর শুকানোর পরেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো পিঠায় ভাপিয়ে নেব, এরপরে রোদ্রে শুকিয়ে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এরপরে কিছুটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু রোদ্রে শুকানো পিঠা, এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, একবারে কম সময়ে পিঠাগুলো ভেজে নেওয়া যাবে। আর বেশি আছে কিন্তু ভাজবে না, না হলে লালচে হয়ে গেলে পিঠাটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা যদি চান বা মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। তাহলে পিঠাটা খেতে ভালোই লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। তবে সহজ সরল এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, এবার পিঠার উপরে এভাবে ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। তবে আপনারা চাইলে চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন, আর গুড়ের শিরাটা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে, যেমনই রসালো তেমনই কিন্তু মুচমুচে, খেতে লাগবে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।